हमारी सरकार के प्रयासों से आज देश में गरीबी तेजी से कम हो रही है। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিয়ে এই জিনিসখানাইন হইতরা যখন থেকে বিজেপির সরকার আইছে বিজেপির সরকার আবার বাদে থাকি দেশের মাঝে গরিবী কম হইছে। আমি এই জিনিসখানাইন দেখতাম ভাইয়ার বিজেপি সরকার আবার ফরে থাকিয়া দেশের মাঝে উচ্ছেদ চলের, দেশের মাঝে মন্দির মসজিদ চলের, দেশের মাঝে হিন্দু মুসলিম চলের। বর্তমান আসাম নলবাড়ির একটা ভিডিও স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাইতরা আসাম নলবাড়ির মাঝে কিভাবে উচ্ছেদ চলের। শুধু আসাম নলবাড়ির মাঝে উচ্ছেদ চলেন না, গোটা আসাম রাজ্যের মাঝে বর্তমান উচ্ছেদ চলের। আর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই জিনিসখানাইন হইতরা যখন তাকি বিজেপির সরকার আইছে, যখন তাকি বিজেপি সরকার করে, যখন তাকি বিজেপির রাজ চলে, তখন তাকি দেশের মাঝে গরিবী কম হইছে। এখন আপনারা এই জিনিসখানাইন কইন চাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই মাথাখানাইন ঠিক আছে নি? বিলকুল ঠিক নাই। বিজেপির সরকার আবার ফরে থাকি রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় উচ্ছেদ চলের। এইভাবে মানুষের কষ্ট দেবার দেশটা কি গরিবী কমের না বাড়ের? দেশের মাঝে আরো বেরোজগারি বাড়ের, দেশের মাঝে গরিবী বেশি বাড়ের, দেশের মাঝে মানুষ বেরোজগার বেশি হইতরা, দেশের মাঝে মানুষ বেগর বেশি হইতরা, গড় ছাড়িয়া বেগর হইতরা। আজকে মানুষের গড়ের উপরে বুলডোজার, মন্দির মসজিদের উপরে বুলডোজার, সব জিনিসের উপরে বুলডোজার। যখন তাকি বিজেপির রাজ চলে তখন তাকি এই জিনিসখানাইন দেখা যার। কিন্তু একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, গোটা আসাম রাজ্যের মাঝে বর্তমান উচ্ছেদ চলে। গত কয়েকদিন আগে আপনারা এই জিনিসখানাইন দেখতে পারছেন দিল্লির মাঝে উচ্ছেদ চলে। তো এখন এই জিনিসখানাইন আপনারা যদি সাহস থাকে তাহলে কমেন্ট করিয়া কমেন্টও মতামতটা জানাইবা। দেশের মাঝে গরিবী কমের না দেশের মাঝে গরিবী বাড়ের? কিন্তু আমি এই জিনিসখানাইন দেখতাম পাইয়ার বর্তমান দেশের মাঝে গরিবী অতিরিক্ত বাড়ের, দেশের মাঝে বেরোজগারি অতিরিক্ত বাড়ের। আর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 56 ইঞ্চির সিনা দিয়া এই জিনিসখানাইন হইতে ভাতরা যখন তাকি বিজেপির সরকার আইছে তখন তাকি দেশের মাঝে বেরোজগারি কম হইছে। দেশের মাঝে বেরোজগারি কমর না দেশের মাঝে উচ্ছেদ বেশি চলের, দেশের মাঝে মন্দির মসজিদ বেশি চলের, দেশের মাঝে হিন্দু মুসলিম বেশি চলের? এই জিনিসখানাইন দেখা যার বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে ভিডিওর লাস্টে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, বিজেপির সরকার আবার ফরে থাকিয়া অনেক জিনিসের চেঞ্জিং গইছে, সেই চেঞ্জিং গুলাও আমরা দেখতাম পাইয়ার। বিজেপি সরকারে অনেক বালা কাম করছে, ইকনাইনও দেখতাম পাইয়ার। বিজেপি সরকারে বর্তমান উচ্ছেদ করের, ইকনাইনও দেখতাম পাইয়ার। বিজেপি সরকারে মন্দির মসজিদ করের, ইকনাইনও দেখতে পাইয়ার। বিজেপি সরকারে হিন্দু মুসলিম করের, ইকনাইনও আমরা দেখতাম পাইয়ার। সব জিনিস আমরা চকুর সামনে। এই জিনিসখানাইন আমরা সব মানুষে দেখি আর এর পরেও কিন্তু আমরা খামোশ। আজকে এই সব অসহায় মানুষ যাইতা খানো কোটি কোটি হুরুতা লইয়া মানুষে যারা যারা খান্দিতরা, কোটি কোটি হুরুতা লইয়া মানুষ আওরে আওরে ঘুরিতরা, কোটি কোটি হুরুতা লইয়া মানুষ বেগর হইছন, এর পরেও কিন্তু দেশের মানুষ পুরা খামোশ। 2026 ইলেকশন আই গেছে, এখন যদি এই জিনিসখানাইন তো রাজনীতি করা যদি না হয় তাহলে 2026 ইলেকশনও বিজেপি পাওয়ারও তাক্তা নাই। গতিকে বর্তমান এই জিনিসখানাইন তোর হামলা চলে। এই জিনিসখানাইন আপনারা তোরা বালা করে বুঝতে পারতরা। বিগত 5 থেকে লইয়া 10 বছরের মাঝে আসামের মাঝে উন্নত দেখা গেছে। আর 2026 ইলেকশন আইবার আগে আসামের মাঝে উচ্ছেদ দেখা যার। 2026 ইলেকশনও আসাম গভর্নমেন্টে হিসাব কিতাব ক্লিয়ার করতা। এই হিসাব কিতাব ক্লিয়ার কথা কোন কলে মানুষের ঘর দুয়ার ভাঙ্গিয়া, মানুষের উচ্ছেদ করিয়া, মানুষের বেগর করিয়া এই জিনিসখানাইন তোর হিসাব কিতাব নিকাশ করাবার। এই সব জিনিস দেখার পরেও এখন পর্যন্ত মানুষ খামোশ আছেন। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, আমি একটা ভিডিও বানানির পরে আমার কাছে অনেক ফোন আয়, আমার কাছে অনেক ধমকি আয়। তো বিশেষ করে ভাইন আমি তোমাদের একটা জিনিস কইতাম চাই, আমারে ধমকি না দিয়া এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, এই জিনিসখানাই তোর চেষ্টা করো।